কাশিতে বসে আছে অন্নপূর্ণা, যিনি অন্নর দেবী। কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত অবস্থায় রাখবে না, লক্ষ্য রাখুন। কাশীর মানুষকে অভুক্ত অবস্থায় রাখবে না। তাই ভারতবর্ষের দুটো তীর্থস্থান আছে, এখনো পর্যন্ত একাদশী হয় না। এক হলো জগন্নাথ ধাম, জগন্নাথ ধামে একাদশীর দিনকে গেলেও আপনাকে অন্ন পেতে লাগবে। আর হলো কাশী ধাম, ওই কাশী ধামে একাদশীর দিনকে গেলেও আপনাকে অন্ন পেতে লাগবে। তাহলে পেছনে বসে আছে কে? শঙ্কর ভগবান, পাশে আছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলে উঠল, দেখছো, দেখো না গো, মন্দিরের চাতালে মার ছেলে বসে আছে। ছেলেটা দেখছো কেমন শুকিয়ে গেছে, ভাত খেতে চাইছে। ওর মা তো ভাত দিতে পারবে না, আমি থালায় ভরে ভাত নিয়ে যাই। শিবজি বলল, যাও যাও, থালায় ভরে ভাত নিয়ে যাও। অন্নপূর্ণা থালায় করে ভাত সাজিয়েছে। ভাত সাজিয়ে মা অন্নপূর্ণা বেরিয়েছে। বেরিয়ে বলল, কই রে বাছা, ভাত খেতে চাইলি? আয়, আমি ভাত খাওয়াবো। ওমা, মা থালায় করে ভাত এনেছে, আমি যাব খেতে। শৈবা বলল, জান, এক মা তোকে ভাত দিতে পারে না, কিন্তু আর এক মা তো ভাত এনেছে। রোহিত ছুটে গেছে, দাও ভাত দাও। মা অন্নপূর্ণা বসেছে আর রোহিত কোলে বসেছে। মা অন্নপূর্ণার কোলে বসে ভাত খাচ্ছে। মা অন্নপূর্ণা নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে, কিন্তু দু চার গাল খাওয়ার পরেই বলল, আর খাবো না মা। খাবি না কেন? আস্তে, খাবি না কেন? আমার মায়েরও খিদে পেয়েছে, বলতে পারিনি। আমার মাকে এ থেকে দুটো ভাত দেবে? বাচ্চা, আধ ফেটা খেলি, মায়ের কথা ভাবলি? এমন ছেলে যেন প্রত্যেকটা মায়ের পেটে আসে। কই গো মেয়ে, তোমার ছেলে আর ভাত খাচ্ছে না, এসো দুটো ভাত খেয়ে নাও, তবে ছেলে খাবে। শৈব্বা গেছে অন্নপূর্ণার কাছে। যেই অন্নপূর্ণা শৈব্বাকে খেতে দিয়েছে, শৈব্বা বলল, মা গো, আমিও ভাত খাবো না। তুই খাবি না কেন? আমার স্বামী ঋণী হয়ে আছে, আজকে তাকে ঋণ শোধ করতে হবে। 1000 স্বর্ণমুদ্রা ঋণী। আমার স্বামী সেই ঋণ শোধ করার জন্য স্বর্ণমুদ্রার খোঁজে বেরিয়েছে। আমি তার স্ত্রী, স্বামী যদি না খায়, স্ত্রী কি করে খায়? তাই আমি খাবো না। আচ্ছা, থালায় ভাত রয়ে গেল, আমি চলে যাচ্ছি। তো স্বামী ফিরে এলে তার গালে আগে দিবি, তারপরে তুই খাবি, তারপরে ছেলের গালে দিবি। আমি চলে যাচ্ছি। অন্নপূর্ণা চলে গেল। থালায় ভাত, ছেলে বসে আছে, ছেলের মা বসে আছে। স্বামী কখন ফিরবে? হরিশ্চন্দ্র সারা কাশী বাজার ঘুরেছে, আমাকে কেউ স্বর্ণমুদ্রা ভিক্ষা দাও, কেউ স্বর্ণমুদ্রা ভিক্ষা দাও, কেউ আমাকে ভিক্ষা দাও, আমি ঋণী হয়ে আছো, কেউ ভিক্ষা, কেউ দেয় না। কাঁদতে কাঁদতে ফিরছে। আজকে 30 দিন গুরুদেব কোন মুহূর্তে আসবে? শৈব্বা কেউ দিল না, স্বর্ণমুদ্রা কেউ আমাকে দিল না। ঠিক আছে, থালায় ভাত কোথা থেকে পেলে? এক মা দিয়ে গেছে, তুমি দুটো খাও। হরিশ্চন্দ্র বলল, ছেলে খেয়েছে, অল্প খেয়েছে, তুমি খেয়েছ, তুমি না খেলে আমি খাই কি করে? আচ্ছা দাও, আমি যদি খেলে তোমরা খাও, তাহলে আমি খাবো। যেই শৈব্বা এক মুঠো ভাত নিয়ে হরিশ্চন্দ্রর মুখে দিতে গেল, হরিশ্চন্দ্র যখনই খেতে যাবে
পেছনে এসে দাঁড়িয়ে গেল হরিশ্চন্দ্র। ভাতটাও আর মুখে গেল না। হরিশ্চন্দ্র পেছন ঘুরে তাকিয়ে দেখলো তার গুরুদেব এসে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম হরিশ্চন্দ্র 30 দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি যেখানে যেখানে গেছো ছায়ার মতো আমি তোমার পেছনে ছিলাম। দাও 1000 স্বর্ণ মুদ্রা আমাকে। কোথা থেকে পাবো গুরুদেব, কোথা থেকে পাবো? নেই গুরুদেব, আমি কোথা থেকে 1 আনা স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারিনি। কোথা থেকে পাবো? একটা উপায় বলে দিন, একটা উপায় বলে দিন যে কোথা থেকে আমি এই স্বর্ণ মুদ্রা জোগাড় করব। কেন? উপায় তো আছে। কোন উপায় আপনার ঋণ আমি শোধ করব? নিজে বিক্রি হয়ে যাও। কাশির বাজারে মানুষ বিক্রি হয়, বিক্রি করে ঋণ শোধ করো। বিক্রি হয়ে যাও। আমি যাচ্ছি, গুরুদেব অপেক্ষা করো, আমি নিজে বিক্রি করে আমি ঋণ শোধ করব। এক মুঠো ভাত হরিশ্চন্দ্র মুখে নিল না, আবার কাশির বাজারে গিয়ে দাঁড়ালো। কেউ দাস কিনবে গো, কেউ দাস কিনবে? আমি বিক্রি হব, আমি ঝাঁট দেবো, আমি বাসন মাজবো, আমি বাজার করব, বাড়ির সব কাজ আমি করব, আমি বিক্রি হয়ে যাব। কাশির বাজারে চিৎকার করছে, এর কাছে গিয়ে বলছে, ওর কাছে গিয়ে বলছে আমাকে কিনে নিয়ে যাও, কিনে নিয়ে যাও। পেছনে এসে দাঁড়িয়েছে শৈব্বা। স্বামী বলো শৈব্বা, তুমি কেন বিক্রি হবে? আমি থাকতে তুমি বিক্রি হবে কেন? এদিন শোধ করার জন্য আমাকে তুমি বিক্রি করে দাও। শৈব্বা তুমি বিক্রি হবে, তাই তাই আমি তোমাকে বিক্রি করে দেবো। কেউ দাসী কিনবে গো, কেউ দাসী কিনবে? আমার স্ত্রী, আমার স্ত্রী ঋণ শোধ করার জন্য বিক্রি হয়ে যাবে। কেউ দাসী। একটা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এসেছে, লক্ষ্য করুন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এসেছে। বললো হ্যাঁ আমি কিনে নিয়ে যাব। কত দিতে হবে? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 দিতে পারবো না। কত দেবে? 500 দেব। তাই দাও, অন্তত অর্ধেকটা দিয়ে গুরুদেবের তো ঋণ আমি শোধ করতে পারি। বল হরি বল। 1000 দিতে হবে না, অন্তত 500 দাও। 500 স্বর্ণ মুদ্রা হরিশ্চন্দ্রর হাতে দিয়েছে। হরিশ্চন্দ্র বলল গুরুদেব আজকের দিনকে ঋণ শোধ করার কথা, এখনো তো দুপুর আছে, এখনো তো সন্ধ্যা আছে, এখনো তো রাত্রি আছে। আমি 500 স্বর্ণ মুদ্রা আপনাকে দিচ্ছি, আর 500 আমি চেষ্টা করব আমার স্ত্রীকে আমি বিক্রি করে 500 স্বর্ণ মুদ্রা আমি দিচ্ছি। বিশ্বামিত্র বলল স্ত্রীকে বিক্রি করবে কেন? কথা ফিরিয়ে নাও, কথা ফিরিয়ে দাও না। পরিষ্কার একটা কথা বলে দাও না যে আমি ঋণ দিতে পারবো না। শুধু এই কথাটা বলে দাও না, আমি তোমাকে রাজ্য ফিরিয়ে দেবো, যা যা নিয়েছি সবকিছু ফিরিয়ে দেবো। হরিশ্চন্দ্র বলল না, আমি কথা যখন দিয়েছি এ কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সবে সকাল, আছে দুপুর, হবে বিকেল, সন্ধ্যা, বাকি আছে এখনো আজকের দিন, বাকি আছে আজকের রাত। আপনাকে আমি 500 দিয়েছি। বিশ্বামিত্র মনে মনে বলল হরিশ্চন্দ্র তুমি তোমার স্ত্রীকে বিক্রয় করে দিলে, তবু তুমি যে কথা দিয়েছো কথা রাখলে। আমিও দেখব তুমি কথা রাখার জন্য নিজেকে কি করতে পারো।
লক্ষ্য করুন, ব্রাহ্মণ কি করলো, হরিশ্চন্দ্রকে 500 দিল। হরিশ্চন্দ্র 500 স্বর্ণ মুদ্রা নিয়ে গুরুদেবকে দিল। আর যিনি কিনেছে সেই ব্রাহ্মণ শৈব্যার হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন, যিনি অযোধ্যার রাজা, তার স্ত্রী হলো শৈব্যা, যিনি অযোধ্যার রাজরানী, আজকে সেই শৈব্যার একটা পরপুরুষ হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্র এক দৃষ্টি থেকে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে, তবু তার বলার অধিকার নেই। তাই চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। ছিল হরিশ্চন্দ্র রাজা, আজকে সে ভিখারি, তাই তার স্ত্রীকে পরপুরুষ টেনে নিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্র সেই দৃশ্য মাথা নিচু করে দেখছে, বলার ক্ষমতা নেই। ব্রাহ্মণ যখন নিয়ে চলে যাচ্ছে, মন্দিরের চাতালে বসেছিল রুহিত। রুহিত দেখলো যে তার মাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। রুহিত ছুটে এসেছে, মা 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 বলে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণ বলল, এই মেয়ে, এটাকে? ঠাকুর মশাই, এটা আমার ছেলে। ছেলে আছে বলিনিস তো? ছেলে আছে যদি বলতিস, তোকে তো 500 স্বর্ণ মুদ্রায় কিনতাম না। এত বড় চিটিংবাজি করলি। ঠাকুর মশাই, আমার ছেলে তো আমি কি করব? আমার স্বামী আমাকে বিক্রি করে দিয়েছে, আমি ছেলে ছাড়া থাকবো কি করে? আপনি তো পূজারী, আপনি তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাকে করুণা করো, আমাকে দয়া করো, আমি ছেলে ছাড়া থাকতে পারবো না। ব্রাহ্মণ বলল, কি আর করা যাবে? তবে এই শোন, দুজনের খাবার দিতে পারবো না, তোকে খেতে দেবো সেই খাবারটা পরে, সেই খাবারটা তোর ছেলেকে নিয়ে ভাগ করে খাবে। শৈব্যা কি করলো, রোহিতের হাতটাকে ধরলো, ধরে বলল, রোহিত যা, আর কোনোদিন বুঝি দেখা হবে না। তাই শেষবারের মতো তোর বাবাকে প্রণাম করে আয়। হরিশ্চন্দ্র দাঁড়িয়ে আছে, রোহিত গিয়ে বাবাকে প্রণাম করছে। প্রণাম করে বলল, বাবা আশীর্বাদ করো। হরিশ্চন্দ্র বলল, আমার মতো তুই রাজা হ। রোহিত বলল, না বাবা, এই আশীর্বাদটা বাদ দিয়ে অন্য কিছু কর। কেন? রাজা তো তুমি অযোধ্যা ছিলে, আজকে তুমি রাজা হয়ে প্রমাণ করে দিলে যে রাজার পরিণতি কোনটে। রাজা ছিলে, বউ ছেলেকে বিক্রি করতে হলো, আবার তুমি আমাকে রাজা হতে বলছো। রাজা আমি আর হব না। কি হবি তুই? আশীর্বাদ করো আমার জন্য কৃষ্ণ চরণে মতি হয়, আমি যেন কোনোদিন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যেন আমি চোখের জলে ভাবতে পারি, এছাড়া আর কিছু নয়। যা। হরিশ্চন্দ্র জানে আর কোনোদিন বুঝি দেখা হবে না, তাই বলে দিল, তোর মাকে একবার পাঠিয়ে দে আমার কাছে, অধিকার নেই তোর মাকে ডাকা, কারণ ওকে আমি বিক্রি করে দিয়েছি। রোহিত গিয়ে বলল, ওমা, বাবা তোমাকে একবার ডাকছে। পূজারী ব্রাহ্মণ বলল, শেষ দেখা একবার দেখে আসবো। যা। শৈব্যা এসে দাঁড়িয়েছে। স্বামী, শৈব্যা, ছেলেটাকে তুমি সঙ্গে নিলে, আর বুঝি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, তাই তুমি কথা দাও, আমার একমাত্র ছেলে,
ছেলেকে কোনোদিন তুমি মরতে দেবে না, কথা দাও, দেখা হোক আর নাই হোক আমার ছেলেটাকে তুমি সঙ্গে রাখবে, কথা দাও, মরতে দেবে না। শৈবা বলে উঠল, আমাকে কথা দাও, আমার মাথার সিঁদুর তুমি কোনোদিন মুছে দেবে না, কথা দাও, আমি তোমার ছেলেকে মরতে দেব না, তুমি কথা দাও, আমার মাথার সিঁদুর কোনোদিন তুমি মুছে দেবে না, কথা দিলাম, আমি বেঁচে থাকবো, এই সিঁদুর আমি কোনোদিন মুছে দেব না, ওপরে যদি ভগবান থাকে তাহলে ঋণ আমি শোধ করব, আবার তোমার সঙ্গে আমার বুঝি দেখা হবে। চলো বাবা বিশ্বেশ্বরের কাছে শেষ প্রণাম জানিয়ে যাই। তিনজনে উঠেছে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে, তিনজনে মিলে প্রণাম করেছে। প্রণাম করে আজকে হরিশ্চন্দ্র দেখলো তার স্ত্রী পুত্রকে নিয়ে ব্রাহ্মণে চলে যায়। হরিশ্চন্দ্র একা দাঁড়িয়ে রয়, বলল হে শঙ্কর ভগবান, যদি কিছু করো মোরে দান, আমার স্ত্রী ছেলেকে তুমি প্রাণে বাঁচাও। হরি বল হরি বল। तू बीना क्या जीना, 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 तू बीना क्या जीना। हे नाथ मेरे, 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 हे नाथ मेरे। तू बीना क्या जीना, 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 तू बीना क्या जीना। হরিশ্চন্দ্র গুরুদেব স্ত্রীকে বিক্রয় করলে, ছেলেকে বিক্রি করে দিলে, 500 স্বর্ণ মুদ্রা এখনো আছে, 500 স্বর্ণ মুদ্রা। সকালবেলা দিয়েছ 500, হয়ে গেছে দুপুর, বিকেল পার হয়ে হয়েছে সন্ধ্যা, কখন দেবে 500? গুরুদেব আর একটা উপায় বলে দাও, স্ত্রীকে বিক্রয় করলে, ছেলেকে বিক্রয় করলে, এবার নিজে বিক্রি হয়ে যাও। পারবে নিজে বিক্রি হতে? পারবো, পারবো না। হরিশ্চন্দ্র বিক্রি হতে হবে না, স্ত্রী ফিরে পাবে, ছেলে ফিরে পাবে, শুধু কথা ফিরিয়ে নাও, যে আমাকে বলে দাও এ দক্ষিণ আমি দিতে পারবো না। হরিশ্চন্দ্র বলল না গুরুদেব, রাজ্য আপনাকে দিয়ে দিয়েছি, সিংহাসন ছেড়ে দিয়েছি, রাজমোটক আপনাকে পরিয়ে দিয়েছি, হাজার হাজার চোখের জল প্রদাজের ছিল, তাও আমি ছেড়ে চলে এসেছি। 500 তো দিয়েছি, আর 500 আমি দেবই।
কথা আমি ফিরিয়ে দেব না, এর ঋণ আমি শোধ করব। তাহলে দাও দাও, একটা উপায় বলে দাও, নিজে বিক্রি হও। নিজে বিক্রি। হরিশ্চন্দ্র বলল বিক্রি হব। সন্ধেবেলা কাশীর বাজারে যে সমস্ত মানুষ ছিল সবার হাতে ধরছে, পায়ে পড়ছে, আমাকে কিনে নিয়ে যাও, আমাকে কিনে নিয়ে যাও, আমি বিক্রি হব, আমাকে কিনে নিয়ে যাও, কিনে নিয়ে যাও, কিনে নিয়ে যাও। হাটে বাজারে মানুষ ছিল, একে একে সবাই চলে গেল, দোকান বন্ধ করে দিল, একটাও মানুষ আর নেই। গভীর রাত্রিকালে বাজারে দাঁড়িয়ে আছে একমাত্র হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র দেখল কিনে নিয়ে যাওয়ারও মতো আর কেউ নেই। কে কিনে নিয়ে যাবে? কিনে নিয়ে যাবারও মতো আর কেউ নেই। এবার কথা আমাকে ফিরিয়ে নিতে হবে। পারলাম না গুরুদেবের দক্ষিণা দিতে, পারলাম না কথা রাখতে। হরিশ্চন্দ্র দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় কাশীর শ্মশান থেকে একটা মদখোর উঠে আসছে, একটা নেশাখোর, এক মাতাল আসছে ওই রাস্তা দিয়ে। শ্মশান যদি তো ভালো লাগে মা, হৃদয় শ্মশান করে নে না মা। শ্মশান যদি তোর ভালো লাগে মা, হৃদয় শ্মশান করে নে না মা। শ্মশান যদি তো ভালো লাগে মা, হৃদয় শ্মশান করে নে না মা। শ্মশান যদি তোর ভালো লাগে মা, হৃদয় শ্মশান করে নে না মা। রক্ত জবা যদি ভালো লাগে মা, রাঙে আমায় রাঙিয়ে নে না। রক্ত জবা যদি ভালো লাগে মা, রক্ত রঙে আমায় রাঙিয়ে নে মা। মা গো মা মা কে রে? আমি বিক্রি হব। আরে তুই কে বলবি তো? আমি হরিশ্চন্দ্র। আচ্ছা, হরিশ্চন্দ্র সেই রাজা হরিশ্চন্দ্র না, আমি ভিখারি হরিশ্চন্দ্র, আমি ঋণগ্রস্ত হরিশ্চন্দ্র। ঋণের দায়ে আমি পড়ে আছি। ঋণ শোধ করার জন্য আমার স্বর্ণ মুদ্রার প্রয়োজন। আমি সকাল থেকে বিক্রি হতে চাইছি, আমাকে কেউ কিনে নিয়ে যায়নি, আমাকে এখন কিনে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আজকেই আমি বিক্রি হব। আমি এই দাঁড়া, কত স্বর্ণ মুদ্রা দিতে হবে বলতো? 500। 500 দিলে তুই বিক্রি হবি? বিক্রি হব। আচ্ছা, মরা পোড়াতে পারিস? মরা পোড়াতে? মরা পোড়াইনি কোনোদিন।
আমি আমি মানুষের জীবন দান করে গেছি, মরা কোনোদিন পোড়াইনি। তবে আমি পারবো, মরা পোড়াতে পারবো। মরার মাথায় লাঠির ডান্ডা মারতে পারবি? পারবো। চিতা সাজাতে পারবি? পারবো। পারবি? পারবো। ঋণ করেছি আমি, ঋণ শোধার জন্য মরা পোড়াতে বললে আমি মরাও পোড়াবো। তাহলে এক কাজ কর, আর একটা কথা রাখবি, তোকে কাশীর শ্মশানে গিয়ে মরা পোড়াতে হবে। আমি সর্দার, আমার বয়স হয়ে গেছে, এই শ্মশানেই আমি থাকি। হ্যাঁ, কিন্তু এই শ্মশানের একটা নিয়ম আছে, যেই মরা আসুক না কেন 5টা কড়ি ছাড়া কাউকে কোনোদিন চিতায় তুলবি না। আর ওই 5টা কড়ি আমাকে দিবি, তারপরে তুই চিতায় তুলবি। কথা দে। হরিশ্চন্দ্র বলল, আবার কথা, আবার কথা দিতে হবে। এক কথা রাখতে গিয়ে আমি ভিখারি হয়েছি, এক কথা রাখতে গিয়ে আমার স্ত্রীকে বিক্রি করেছি, ছেলেকে বিক্রি করেছি, আবার আমাকে কথা রাখতে হবে। তাই হবে, কথা রাখতে গিয়ে স্ত্রীকে বিক্রি করে দিতে পারি, ছেলেকে বিক্রি করে দিতে পারি, তাহলে কেন পারবো না? আমি কথা দিলাম 5টা কড়ি ছাড়া আমি কাউকে চিতায় তুলব না, আমি কাউকে চিতায় তুলব না। তাতে যদি আমার নিজের ছেলেকেও যদি পোড়াতে হয়, তার কাছ থেকেও 5টা কড়ি আমি নেব। নিজের ছেলেকেও নইলে চিতায় তুলব না। চ শ্মশানে চ। হরিশ্চন্দ্র গেল শ্মশানে, শৈবা গেল ব্রাহ্মণের বাড়িতে। হরিশ্চন্দ্র শুরু করলো মরা পোড়ানা। শ্মশানে যেই আসে 5টা কড়ি সর্দারকে দেয়, তারপরে চিতায় তুলে দেয়। ওদিকে ব্রাহ্মণের ঘরে আছে শৈবা, ঝাঁট দেয়, বাসন মাজে, সব কাজ করে, কিন্তু পূজারী ব্রাহ্মণ দুজনের খেতে দেয় না, শৈবাকে খেতে দেয়। আর সেই খাবারটা মা ছেলে দুজনে খায়। রোহিত ঠাকুর ঘরে ঢুকতে পারে না, কারণ বেজাতের ছেলে, পরিচয় নেই, কোথা থেকে এসেছে। তাই ঠাকুর ঘরের দরজার সম্মুখে রোহিত বসে থাকে, পূজারী ব্রাহ্মণ পুজো করে, আর রোহিত ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে বাবা মার মঙ্গল প্রার্থনা করে। তুমি যদি ভগবতী 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 ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল হরি গো, তবে কেন দুঃখ দাও। আর তুমি যদি ভগবান ভক্তের হৃদয়, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। আর তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের প্রাণ। দয়াল হরি হে, তবে কেন দুঃখ দাও। আর তুমি যদি ভগবান ভক্তের হৃদয়, তবে কেন দুঃখ দাও
হে অনেকক্ষণ জয়ধ্বনি তুলেননি, একবার তুলে নেন, বলিয়ে রাধা মাধবে কি। জয়। এ তিনজনের অবস্থা কি হয়েছে বুঝতে পেরেছেন কি? ওই তারে বলে কেন ডাল ভাত খাও তবু আচ্ছা, পরের টাকা ধার করে নিয়ে খেও না। ও ঋণ শোধ করতে গেলে নয়, তখন মনে হবে একটা চোখ তুলে দিয়ে দিই ওকে, নালে একটা কিডনি বিক্রি করে ও ঋণ শোধ করে নি। এ ঋণ বড় ঝামেলার জিনিস। আবার কেউ যদি সুদ করে টাকা নেয় তার তো অবস্থা শেষ, তাই না? তো এদের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। একজন মরা পোড়াচ্ছে, একজন ঠাকুর ঘরে ঢুকতে পারেনি, দরজার সম্মুখে বসে আছে, আর রাজরানী শৈবা ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, বুড়োর জামা কাপড় পরিষ্কার করছে। দিন যাচ্ছে রাত হচ্ছে, রাত যাচ্ছে দিন হচ্ছে। দিন যেতে যেতে একদিন ব্রাহ্মণ ঠাকুর ঘরে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে আর ঠাকুরের জন্য ফুল তুলতেও যেতে পারেনি। রোহিতকে বলছে, এই শোন, ফুল নালে পুজো হয় কি করে? এক কাজ কর, বাগান থেকে ফুল তুলে আনবি, তবে ফুল তুলে ওইখানে রেখে দিবি, ঠাকুর ঘরে ঢুকবি না। রোহিত বলল, তবু তো একটা কাজ পেয়েছি, তাই না? হ্যাঁ, মা মা আমাকে খেতে দেয়, আমি খাই, মায়ের জন্য আমি কিছু করতে পারি না। মা জামা কাপড় পরিষ্কার করে, আমি যদি বলি মা একটু কাপড় কেচে দিই, বললো না তোকে করতে হবে না। যাই হোক, একটু ফুল তোলার তো কাজ পেয়েছি। মাকে গিয়ে বলছি, ও মা, মা গো, ঠাকুর মশাই আমাকে একটা কাজ দিয়েছে। কি করবি তুই? সামনে যে বাগান আছে, বাগান থেকে ফুল তুলে আনতে বলেছে, তাই যাব মা। ওরে রোহিত, বাগানে একা যাবি, ফুল তুলবি? আমার মনে বড় ভয়। দেখো, ছেলের যদি দুর্ঘটনা ঘটে, সবার আগে কে জানতে পারে? মা জানতে পেরেছে। ছেলে স্কুল থেকে ফিরছে, যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ছেলে যদি মা বলে ডেকে ওঠে, মা ভাতের থালায় বসে জানতে পেরে যায় ছেলের কিছু না কিছু হয়ে গেছে। তাই যেই বলেছে ফুল তুলতে যাবে, শৈববার ভেতরটা কেঁপে উঠেছে। কিন্তু পূজারী ব্রাহ্মণ যেহেতু বলেছে, যাই হোক খেতে তো দিচ্ছে। বাবা, সাবধানে যাবে, সাবধানে ফিরে আসবি, ঠিক আছে? সাবধানে যাবি, সাবধানে ফিরে আসবি। ব্যাস, এবার মায়ের অনুমতি নিয়ে রোহিত বাগানে ফুল তুলতে যায়। নাচিতে নাচিতে রোহিত ফুল বাগানে যায়। ভক্তগণ সবাই মিলে হরি 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 বল। আর নাচিতে নাচিতে ফুল বাগানে যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। সত্যি কথা বলতে কি, মানে এই যে উদয় ভাইকে আপনারা সবাই চেনেন, আর এটা আমার বড় পরিচিত জায়গা। আর শুধু তাই নয়, এই উদয় ভাই একটা কাদা ছিল, সেই কাদা থেকে আমি মূর্তি বানিয়েছি ছেলেটাকে। আর সেই মূর্তি বানানোর দ্বারাই আজকে দিকে দিকে ছেলেটা কীর্তন করে বেড়ায়। এখন যাই সমস্যা হোক কি না হোক, সবটাই আমার কাছে বলে, সেটাকে সমাধান করার চেষ্টা করি, তাকে একটা ভালো রাস্তা দেখাই। আজকে যাই হোক, ছেলেটা কীর্তন করে যে শুধু বাড়ি ঘর বানাচ্ছে তা নয়, প্রতি বৎসর কীর্তনটাও রেখেছে, বা এটা প্রতি বৎসর করে যাচ্ছে। আর করাবার জন্যে ওর পেছনে আমি সর্বদাই থাকি। ওকে আমি সেইভাবেই বলি, বাবা এগুলো করবি, এগুলো করার প্রয়োজন আছে। 1 টাকা যদি উপায় করিস, 4 আনা সংসারের জন্য রাখবি, 4 আনা ছেলে মেয়ে তাদের জন্য রাখবি, 4 আনা বৃদ্ধ বাবা মার জন্য রাখবি,
হাত ছাড়া না, ভগবানের সেবার জন্য রেখে দিবে। এই হবে 16 আনা, জীবন হয়ে যাবে পূর্ণ। তাই যা উপায় করে সংসারে বলো, বাবা মার জন্য বলো, ছেলে মেয়ের জন্য বলো, সব করে, কিন্তু 4 আনা কিন্তু গোবিন্দ সেবার জন্য রেখে দেয়। তাই প্রতি বছর এমনি করে অনুষ্ঠানটাকে ছাড়িয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই যে খিচুড়ি সেবা করায়, এই যে অন্ন দিয়ে থাকে, অন্নদান হচ্ছে মহাদান। একটা দৃষ্টান্ত আছে মহাভারতের, কর্ণ প্রচুর টাকা পয়সা সোনা দানা দান করত। কর্ণর মৃত্যুর পরে স্বর্গে গিয়েছিল। এবার স্বর্গে কর্ণকে টাকা পয়সা দিচ্ছে, সোনা দানা দিচ্ছে, হিরে জহর দিচ্ছে। কর্ণ বলল, আরে আমাকে খেতে দেবে তো? বলল, মর্তের মাটিতে কাউকে তো ভাত দান করনি, তাই এখানে তুমি ভাত খেতে পারবে না। টাকা পয়সা মর্তে দিয়েছো, এখানে টাকা পয়সা পাবে। সোনা দানে দিয়েছো, এখানে সোনা দানা পাবে। মর্তের মাটিতে তো কোনো মানুষকে অন্ন দান করনি, তাই অন্ন তুমি পাবে না। কর্ণকে আবার পৃথিবীর মাটিতে এসে 14 দিন তিনি দান করেছিলেন। তিনি 14টা দিন ভক্তদের তিনি সেবা দিয়েছিলেন। তারপর আবার স্বর্গে গিয়ে তিনি অন্ন পেয়েছিলেন। তাই অন্নদান বড় দান। সেই অন্ন আজকে গোবিন্দর কীর্তন করে, ভগবানের কীর্তন করে, সৎ পথে উপায় করে আপনাদের ঘরে সেবা দিয়েছে, গ্রামবাসীকে সেবা দিয়েছে। শুধু তাই নয়, দূর দূর থেকে মানুষ এসেছে, ভালোবেসে এসেছে, তারাও এই সেবা গ্রহণ করেছে। আজকে সেই সেবার দ্বারাতেই আজকে গৃহের মঙ্গল, পরিবারের মঙ্গল। তবে শুধু তাই নয়, যে আজকে আমি দেখেছি যে উদয় পালের সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, তার সম্প্রদায়গুলো যারা যুক্ত হয়ে আছে, শুধু উদয় পাল যে আমাকে ভালোবাসে তা নয়, তার সম্প্রদায়গুলো প্রচন্ড ভালোবাসে। আর ভালো যদি না বাসতো, এত মোটার মালা করে আমার গলায় পরিয়ে দিতে পারতো না। আর এই ভালোবাসা রাখতে গিয়ে সেই থেকে মালাটা আমার গলায় ঝুলছে। মানে আমার কষ্ট হচ্ছে, ভারী লাগছে, তবু ভাবছি মালাটা খুললে ওদের আবার মন খারাপ হয়ে যাবে। সেটা খুলতেও পারছি না, বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভালোবাসা তো অনেক আছে। আজকে যে ড্রেসটা পরে কীর্তন করছি, এটা আমার না, উদয় ভাই নিয়ে এসেছে, দাদা আমার ড্রেস পরে কীর্তন করবে। তবে এই যে ভালোবাসা, এই ভালোবাসার দ্বারাতেই একে অপরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আর একটা অনুরোধ আপনাদের করব, আপনারা যেমন উদয় পালের বাড়িতে আপনারা এসেছেন, আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারবো না। আমি আপনাদের সবাইকে জানিয়ে যাচ্ছি যে গোবিন্দ ভগবানের কীর্তন করে আমি একটা ছোটখাটো মন্দির করেছি। আর সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করব। 25 অজ্ঞান আমার মন্দির প্রতিষ্ঠিত দিন পড়েছে। 26 অজ্ঞান বাড়িতে অধিবাস হবে। 27 অজ্ঞান হরিনাম সংকীর্তন হবে, সকাল থেকে হরিনাম হবে। 28 অজ্ঞান ভক্ত সেবা হবে। আপনারা যেমন এ বাড়িতে এসেছেন, আমি আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারাও আমার বাড়িতে যাবেন। এইটুকু বলে দিচ্ছি, আপনাদের নিমন্ত্রণ জানাই। আপনারা আমার বাড়িতে গেলে আপনাদের চরণের ধুলিতে আমারও গৃহ পবিত্র হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। তাই আপনারা সবাই মিলে যাবেন। আমি তো বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারবো না, পরিবারের সুযোগ এসেছে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছি। হয়তো আপনাদের হয়তো স্মরণ থাকবে না, কিন্তু উদয় ভাই আছে, ষষ্ঠী ভাই আছে, এদের ঘরে জিজ্ঞাসা করে নেবেন যে দাদা কবে নিমন্ত্রণ করে গেল। অবশ্যই আপনারা নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়, আর সেই রক্ষা করার জন্যেই আপনারা যাবেন। ঠিক আছে, এইটুকু অনুরোধ করছি। আরো একটা কথা বলি, যে কীর্তনটা যে আমি করছি বলি যে আমি করাতে পারছি তা নয়। উদয় পাল যে হরিনাম করাচ্ছে বলি যে উদয় পাল করাচ্ছে তা নয়। একটা কথা জানবে, সংসার সুখের হয়
রমণীর গুণে, তাই তো? উদয়পাল যাকে অর্ধাঙ্গিনী রূপে পেয়েছে, তিনি যদি শক্তি না যোগাতো তাহলে তো এই অনুষ্ঠানগুলো চলতো না। কারণ এক প্রকারের স্ত্রী আছে নিতে শিখেছে, এক প্রকারের স্ত্রী আছে দিতে শিখেছে, এক প্রকারের স্ত্রী আছে এসব হইনাম টইনাম কি হবে, আমাকে একটু কানে শোনা করে দাও, নাকে শোনা করে দাও। কিন্তু তার স্ত্রীও সহযোগিতা করে। মানে আমি ওকে নাম ধরে ডাকতাম, কিন্তু আজকে ওকে দেখে এমন একটা মনের ভেতরে জাগলো যে না, মা মেয়েরা যদি মা হয় তাহলে ও একটা মা প্রতিমা। তাই ওকে আমি মা বলে কিরম ডেকে ফেললাম আমি নিজেই বুঝতে পারলাম না। পরে চিন্তা করলাম ও তো নাম ধরে ডাকি, মা বলে ডাকলাম, মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে হ্যাঁ, এরা একটা বড় শক্তি। এই শক্তিগুলোর জন্যই আজকে দাঁড়িয়ে আছি আমরা। এগুলো একটা বড় শক্তি। আজকে আমার স্ত্রী আগামীকাল এখানে কীর্তন করতে আসবে, তারও বড় ইচ্ছা উদয়পালের বাড়িতে কীর্তন করবে, তিনিও কীর্তন করতে আসবে, তিনিও আমাকে সহযোগিতা করে। আমার ছেলে উদয়পালের দলেতে আছে, শুভজিৎ খানা, সেও যতটুকু উপায় করে বলে বাপি আমি তোমার পাশে আছি, হরিনামের সময় আমিও কিছু পয়সা করি তোমাকে দেব। আমি বললাম তোদের এখন টাকা পয়সার প্রয়োজন নেই, তোরা নিজের ভবিষ্যৎটা দেখ না। বলে না, ভবিষ্যৎ তো তুমি, ভবিষ্যৎ তো ভগবান, ভগবানের সেবার জন্য দেব, ভগবানই ভবিষ্যৎ গড়ে দেবে। এই যে চিন্তা ধারা, এর ভেতরে আনন্দ দান করে। আর সেই আনন্দেতে আমি চোখের জলে কাঁদি, সত্যি বড় আনন্দের কথা। এইটুকু আমি মনে মনে ভাবি যে না, আমরা সবাই আছি, সবাই আছি, কিন্তু একটা মানুষ কজনের এত ভালোবাসা পায়? আমি সেই ভালোবাসাগুলো পেয়েছি। আমার অল্প বয়সে বাবা মরে গেল, মা মরে গেল, কিন্তু ভগবান আমার কপালে যে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা লুকিয়েছিল এটা আমি জানতাম না। আজকে আমি গর্বিত, আজকে বড় আনন্দিত। আজকে এই অনুষ্ঠানগুলোকে ধরে রাখার আমি চেষ্টা করি। আরো 2-3খানা অনুষ্ঠান আমি ধরে রাখতে পারি। আমি কথা দিয়েছি আর একজনকে, আগামী বছর তার বাড়িতেও কীর্তন হবে এই গ্রামের মধ্যেই। দেখবেন কীর্তন যখন শুরু হবে তখন দেখবেন হ্যাঁ, এ বিশ্বজিৎ খানা কথা দিয়েছিল, শুরু করেছে। আমি করাবো, কারণ এগুলো প্রয়োজন আছে। জীবনে আমার শেষ কাজ ছিল একটা মন্দির, মন্দিরটাকে করে নিয়েছি। তারপরে কীর্তনের মাধ্যমে যতটুকু উপায় করব, আমি চেষ্টা করব বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়িতে যেন একটা মানুষ যেন প্রত্যেক বছর বেশ কিছু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারে, বেশ কিছু যেন আড়ম্বরী করে কীর্তন না করতে পারলেও তারা যেন গোবিন্দর জন্য বছরে একটা দিন অন্ন সেবা দিতে পারে। সেই আশা আমি রাখি সবার কাছে। আপনারা করবেন, আমি আপনাদের পাশে আছি। আর যতদিন উদয় ভাই অনুষ্ঠানটা করবে, আমি কীর্তন করি না করি অন্তত আমি আসব। কীর্তন না করলেও আমি আসব, অনুষ্ঠানটাকে দেখাশোনা করব। এইভাবেই আমরা চলতে থাকব, আমরা একে অপরে মিলেমিশে থাকব। এটাই বড় আশা, এটাই বড় আকাঙ্ক্ষা। তাই এই পরিবারের প্রত্যেকটা মানুষের বড় আনন্দ লাগে। সারা বছর ভালো মন্দ খেয়ে আনন্দ পায় না, এদিক ওদিক ঘুরে আনন্দ পায় না, কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষ এই দুটো দিন যে আনন্দ পায়, সারা বছরে এত আনন্দ তারা পায় না। আজকে এই পরিবারের মানুষগুলো দেখুন, এরা হয়তো কি খেয়েছে কি না খেয়েছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু এরা কিন্তু খাইয়ে আনন্দ পাচ্ছে। এরা কিন্তু সর্বদাই লক্ষ্য রেখে দিয়েছে কোন ভক্ত বুঝি খেলো না, কোন ভক্ত বুঝি না খেয়ে আছে, পেটে খিদে, কিন্তু ওরা খাইয়ে যাচ্ছে। কেন? খেয়ে আনন্দ হয় না, আনন্দ খাইয়ে হয়। তাহলে এইভাবে চলতে থাকুক, আপনারাও সহযোগিতা করুন। টাকা পয়সা দিয়ে আপনাদের সহযোগিতা করবেন না, এইটুকু বলে যাচ্ছে। শুধু গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসুক, আশীর্বাদ করুক। সাধুগুরু বৈষ্ণবের গ্রামের মানুষের আশীর্বাদ বড় আশীর্বাদ। কারণ গ্রামের মানুষ মেনে নিতে পারে না, সবাই এটাকে মেনে নিতে পারে না। কিন্তু আমি এইটুকু বলে দিচ্ছি, কেউ মানুক আর না মানুক, দুটো দিন সবাই এগিয়ে আসুন,
টাকা পয়সা দিতে হবে না, শুধু আশীর্বাদ করে যাক ছেলেটা যেন প্রতি বছর এমনি করে হরিনাম করাতে পারে, এমনি করে কৃষ্ণ নাম করাতে পারে, পরিবারের প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে যেন এমনি করে প্রতি বছর অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান ওদের কৃপা করুক, ভগবান ওদের কৃষ্ণ পথে এমনি করে মতে দিয়ে। আজকে অনেকক্ষণ ধরেই বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু সমস্যা আমার চলছিল এই মালাটাকে নিয়ে, এটাই সমস্যা চলছিল মালাটাকে নিয়ে, যে দূর আমি একে মালা পরে যন্ত্রণা পাচ্ছি, তুই আবার ছবি তুলছিস। ঠিক আছে, রাধে রাধে, যাই হোক, ফুলের মালা গলায় পরিছি, এবার ফুল তুলতে একটু যাই। শেষ পর্যায়টা দেখুন, দিন শোধ করতে গিয়ে তার জীবনে কোন জায়গায় দাঁড়িয়েছে। তাহলে কি বুঝেছেন? হরিশ্চন্দ্র মরা পড়াচ্ছে, শৈবা পরের বাড়িতে চাকরানি সেজেছে, আর রোহিত আজকে বাগানে ফুল তুলতে যাচ্ছে। নাচিতে নাচিতে রোহিত, নাচিতে নাচিতে রোহিত ফুল বাগানে যায়, ভক্তগণ সবাই মিলে নাচিতে নাচিতে ফুল বাগানে যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। ফুলের বাগানে গেল, হরিবল হরিবল, কোনটে তুলি কোনটে না তুলি। ফুল বাগানে তো নানান ফুল ফুটে আছে, তাই না? গাঁদা, জুঁই, চন্দ্রমল্লিকা, কোথাও রজনী ফুলের মালা। ফুলের বাগানে রোহিত দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কোন ফুলটা তুলবো, কিন্তু ফুলগুলো আপন মনে রোহিতের হাতে এসে পড়ে, বলে ওরে রোহিত, তুই আমাকে তুলে নিয়ে যা। ফুলগুলো মনে মনে ভাবে, রোহিত যদি তোলে আমি ভগবানের চরণে যাব, আর অন্য কেউ যদি তোলে আমি বিয়ে বাড়িতে যাব, বরের গলায় পরব, তা নয় কোনো কালী পুজোয় যাব, তা নয় কোনো নেতা মন্ত্রীর গলায় গিয়ে পড়ব। তাই রোহিত যদি আমাকে তুলে নিয়ে যায়, আমি গোবিন্দর চরণ পাব। হরিবল হরিবল। তাই ফুলগুলো আপন ইচ্ছায় রোহিতের দিকে এগিয়ে যায়, কিন্তু রোহিত তাকিয়ে আছে কোন ফুলের মালা গেতে গোবিন্দর গলায় পরিয়ে দেব। হঠাৎ দেখলো অদূরে একটা স্বর্ণ চাপা, অদূরে একটা স্বর্ণ চাপার গাছ, কমা স্বর্ণ চাপার গাছ। রোহিত ভাবলো এই স্বর্ণ চাপা ফুল তুলে পূজারী ব্রাহ্মণের হাতে দেব, ব্রাহ্মণ সেই মালা গেতে গোবিন্দরে গলায় পরিয়ে দেবে। হরিবল হরিবল। রোহিত গেল স্বর্ণ চাপার গাছের নিচে, কিন্তু বাচ্চা ছেলে ডালটা নাই ধরতে পারে, তাই রোহিত লাফিয়ে যাচ্ছে। কিন্তু যে ফুলটা তুলতে গেল সেই ফুলের পেছনে ছিল একটা সাপের বাসা, একটা সাপের বাসা। সাপটা মনে মনে ভাবে আমার বুঝি বাসাটাকে ভেঙে দেবে ছেলে, অনেক কষ্টে বেঁধেছি আমি ঘর, ছেলে যদি আমার ঘরে ভেঙে দেয়, তাহলে ঘরে যদি ভেঙে যায়
ছেলেকেও আমি বাঁচিয়ে রাখবো না। এ লাফিয়ে যাচ্ছে, আর স্বর্ণ চাপার পেছনে যে সাপটা ছিল ডালি তুলে ডাল খাচ্ছে। রোহিত তো জানে না পেছনে সর্ব ডালি তুলে আছে। রোহিত লাফিয়ে যাচ্ছে, এক হাতে ডাল ধরলো আর অন হাতে ফুলটাকে তুলতে গেল। ফুলটাও যখনই তুললো, পেছনে তাকা সর্প রোহিতকে যেই ছবল মেরেছে, সঙ্গে সঙ্গে রোহিত স্বর্ণচাপা গাছের নিচে, গোটা শরীরটা নীল হয়ে গেছে। সকালে গিয়েছিল ফুল তুলতে, দুপুর বেলা শৈবা ছেলের খোঁজে নিতে পারেনি, এত কাজ। বিকেলের সময় ভাবলো ছেলেটা তো সকালে ফুল তুলতে গিয়েছিল, ছেলেটা কি ফুল তুলে ফিরেছে? পূজারী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাই, আমার ছেলে সকালে ফুল তুলতে গিয়েছিল, ছেলে ফিরেছে? দূর, ফিরবে কি করে? সকালে তুলতে গিয়েছিল, ফেরেনি। ছেলে ফেরেনি? ও, বুঝি ওই বাড়িতে খেলতে যায়, ওই বাড়িতে আছে। সেই বাড়িতে গিয়ে খবর নিল, কিন্তু ছেলে নেই। শৈবা চিন্তা করছে, বলে গিয়েছিল ফুল তুলতে গেছে। তাহলে ফুলের বাগানে কি ঘুমিয়ে পড়েছে? সূর্য ওদিকে ডুবে গেছে, শৈবা ফুলের বাগানে গেছে। ফুলের বাগানে খুঁজে খুঁজে দেখলো স্বর্ণচাপা গাছের নিচে ছেলেটা শুয়ে আছে। আহা গো, সোনার বিছানায় যে ঘুমাতো, সে আজকে মাটিতে শুয়ে আছে। এর ঋণী হয়ে আছে বাবা। তাড়াতাড়ি করে শৈবা গিয়ে রোহিতের মাথাটাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বলে দিচ্ছে, ঘুমা বাবা, ঘুমা, ঘুমিয়ে পড়। কচি কচি ঘাস, শান্তিতে ঘুমাচ্ছিস, ওখানে তো ঘুমাতে পারিস না, একটু ঘুমিয়ে নে, তারপরে ডেকে বাড়ি নিয়ে যাব। অন্ধকার ঘনিয়ে এলো। চ বাবা, ঘরে যাব। চ, আর নয়, চ ঘরে চ। মাথায় হাত দিতে দিতে যেই মুখের কাছে হাত এসেছে, দেখলো রোহিতের মুখ দিয়ে অনেক গাঁজা বেরিয়েছে। বারবার ডাকলো, রোহিত ওর না বাবা, ওর না, এত ঘুমাচ্ছিস কেন? যে মরে যায়, ঢাক ঢোল বাজালেও তো ঘুম ভাঙবে না। রোহিত, তবে কি তুই চলে গেলি বাবা? আমার কপালটাই খারাপ। পূজারী ব্রাহ্মণের কাছে নিয়ে এসেছে। ঠাকুর মশাই, দেখো তো আমার ছেলেটার কি হয়েছে। ঠাকুর মশাই দেখেই বলল, তোর ছেলেকে তো সাপে কেটেছে রে, তোর ছেলে তো মরে গেছে। না, ভগবান আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ লিখে দিতে পারে না। আমার ছেলে বেঁচে আছে। না, তোর ছেলে মরে গেছে। ঠাকুর মশাই, মেয়েদের শ্মশানে যেতে নেই। আমার ছেলেটা মরেই যদি যায়, একটু শ্মশানে দিয়ে আসবে। দূর পাগলি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখন তোর ছেলেকে নিয়ে শ্মশানে যাব? পাশের বাড়ি থেকে কেউ যায় কিনা দেখ। মরা ছেলেকে নিয়ে এ বাড়ি ও বাড়ি যাচ্ছে। আমার ছেলেটা সাপে কেটে মরে গেছে। কেউ চলো না, একে নিয়ে শ্মশানে যাও না গো।
এমনকি কেউ নেই। ঝড় বৃষ্টি রাত্রিতে সবাই বলে উঠলো কেউ বাড়ি থেকে বেরোবো না, তোর ছেলেকে তুই নিয়ে যা। শৈব্বা নিজে মরা রোহিতকে শ্মশানে নিয়ে এসেছে। ওদিক দিয়ে বলে উঠলো কে রে, মরাটাকে রেখে দে, এই 5টা মরা পোড়াতে হবে, তারপরে তোর ছেলেকে পোড়ানো হবে। তবে মরা পোড়াবার আগে 5টা কড়ি সর্দারকে দিয়ে। শৈব্বা বলে উঠল আমার কাছে কড়ি নেই, এমনি পুড়িয়ে দাও না। দূর পাগলি, কড়ি ছাড়া পুড়বে না, গ্রামে যা ধার করে নিয়ে আয়, কড়ি ছাড়া পোড়াবে না। না, গ্রামে গেছে, 5টা কড়ি দাও, নইলে আমার ছেলে পুড়বে না। 5টা কড়িও কেউ দেয়নি। ফিরে গেছে, হাতে ধরি পায়ে পড়ছে, গ্রামের মানুষ আমাকে কড়ি দেয়নি, এমনি পুড়িয়ে দাও। বলছি তো পোড়ানো যাবে না, তাছাড়া কে এটা? আমার ছেলে। দূর পাগলি, ছেলেকে লক্ষ্য রাখতে পারিস না? কি করে মরলো? সাপের কামড়ে মরে গেছে। লক্ষ্য রাখবি না কি করবি? ছেলেটা ফুল তুলতে গিয়েছিল। ওসব কথা বলে লাভ নেই, এখন যা করি নিয়ে। করি দিতে পারবো না, ফেলে দে গঙ্গার জলে। দয়া করো, এত তো কড়ি দিয়ে পুড়িয়েছ, আর একটা মরা নালে বিনা কড়িতে পোড়াবে? দয়া, মায়া, মমতা, ওগুলো শরীর থেকে আমার চলে গেছে রে। দয়া কি করব? যেদিনকে আমার স্ত্রীকে বিক্রি করেছিলাম সেদিনকে আমার জীবন থেকে মায়া চলে গেছে। যেদিন আমার ছেলেকে আমি ছেড়ে দিলাম সেদিন থেকে দয়া চলে গেছে। যেদিন আমি প্রজাদের ছেড়ে চলে এলাম আমার কেউ নেই দুনিয়াতে, তাই দয়া নেই, মায়া নেই, মমতা নেই। কড়ি দে তবে পুড়বে, নইলে পুড়বে না। কড়ি আমার কাছে নেই, দেব। এক কাজ কর, ধর ধর, একে গঙ্গায় ফেলে দি। তো পোড়াবে না, না দেখ গঙ্গায় ফেলে দি। তাই হোক, গঙ্গাতেই ফেলে দাও। শৈব্বা পায়ের দিকে ধরেছে, হরিশ্চন্দ্র হাত দুটো ধরেছে, পালকির মতো গঙ্গার তীরে নিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্র বারবার বলে যাচ্ছে আমারও একটা ছেলে আছে, আমার স্ত্রী কথা দিয়েছে আমার ছেলেকে মরতে দেবে না। নানান কথা বলে বলে যাচ্ছে। ফেলতে যখন যাবে হঠাৎ একটা বিদ্যুৎ প্রজ্বলিত হলো। এমন একটা বিদ্যুৎ জ্বলে উঠল, সেই বিদ্যুতে রোহিতের মুখটা দেখতে পেয়ে গেল। আর যেই মুখটা দেখতে পেয়েছে বলে উঠল দাঁড়িয়ে যা, দেখতে পেয়েছে বলে উঠল দাঁড়িয়ে যা। এর নাম কি? রোহিত। হ্যাঁ, তোমার নাম কি? শৈব্বা। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি 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 সেই আমি সেই হতভাগা বাবা হরিশ্চন্দ্র। স্বামী তুমি মরা পোড়াচ্ছ শৈব্বা। জীবনে কথা দিলে কথা রাখতে হয়। সত্যর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। জীবনে হরিনাম পরম সত্য, হরিনামকে আশ্রয় করি জীবন কাটাতে হয়। এই হরিনাম ছেড়ে কোনোদিন জীবন কাটানো যায় না।
তাই কাউকে কথা দিয়েছি, কথা রাখতে হয়। শৈবা তোমাদের বিক্রি করে দিলাম, আর ওই 500 স্বর্ণ মুদ্রার জন্য শ্মশানে আমি মরা পোড়াচ্ছি। স্বামী এবার তো জানতে পারলে, এবার অন্তত ছেলেটাকে পুড়িয়ে দাও না। শৈবা এত জায়গায় পৌঁছে গেছি, রাজা থেকে ভিখারি হয়েছি, ভিখারি থেকে মরা পোড়াচ্ছি, শেষ সময় দাঁড়িয়ে আমি সত্য ভ্রষ্ট হতে পারি না, পারবো না। একে 5টা কড়ি ছাড়া পোড়াবো না। চলো দুজনে মিলে ভিক্ষে করতে যাই। দুজনে মিলেও ভিক্ষে করতে গেল, কেউ ভিক্ষা দিল না। দুজনে সিদ্ধান্ত নিল নিজের ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তাই রোহিতকে যখনই গঙ্গায় ভাসাতে গেল, যেই গঙ্গার জলে ফেলতে যাবে, গঙ্গার জল থেকে একটা মেয়ে উঠে এলো। হরিশ্চন্দ্র বলল, কে তুমি? মেয়েটা বলল, আমাকে চিনতে পারলি না? আমি তো পতিত পাবনি গঙ্গে, পাবনি গঙ্গে, আমি গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, আমি গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, আমি গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, আমি জগত জননী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, আমি জগত জননী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ছেলেকে ফেলতে হবে না, ছেলেকে নিয়ে রাখ, রেখে দে। কিন্তু মরা ছেলেকে নিয়ে আমি রাখবো কি করে? পোড়াতেও তো একে পারবো না। শ্মশান থেকে সর্দার এসে পেছনে দাঁড়িয়েছে। হরিশ্চন্দ্র কে? আমি সঙ্গে ধর্ম, আমি ধর্ম। শ্মশানে আমি সর্দার হয়েছিলাম। কেন জানো হরিশ্চন্দ্র? তুমি কতটুকু ধর্ম জ্ঞানী এটাকে পরীক্ষা করার জন্য। ধর্মচ্যুত তুমি হওনি, ধর্মকে ধরে রাখার জন্য শ্মশানে তুমি মরা পোড়াচ্ছ। শুধু তাই নয়, নিজের ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছ। তবু 5টা কড়ি ছাড়া তুমি পোড়াচ্ছ না। তুমি ধর্ম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি ধর্মের জয় করেছ, তাই তোমার হয়েছে জয়। ছুটে এসেছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ব্রাহ্মণ এসে বলল, শৈবা। শৈবা বলল, ঠাকুর মশাই, আমি তো আপনার বাড়িতে কাজ করছিলাম। করছিলিস, কিন্তু আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী নয়। আমি হলাম শিবজি, আর এ হলো আমার স্ত্রী অন্নপূর্ণা। পরীক্ষা করেছিলাম যে স্বামী যদি ভিখারি হয়, স্ত্রী সেই স্বামীকে কতটুকু সাহায্যর হাত বাড়িয়ে দেয়। তুমি করেছো শৈবা। স্বামী ঋণী ছিল, সেই ঋণ শোধ করার জন্য তুমি নিজে বিক্রি হয়ে গেলে, ছেলেকে নিয়ে চলে এলে। তুমি প্রমাণ করে দিয়েছ সত্যি তুমি সতী নারী শৈবা। তোমাকে অনেক নির্যাতন করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তবু তুমি স্বামীর সত্যকে রক্ষা করার জন্য নিজেকে তুমি বিক্রি হয়ে গেছো।
তবু স্বামীকে তুমি সত্যভ্রষ্ট হতে দাও না। কিন্তু আমার ছেলেটা মরে পড়ে আছে। পেছনে এসে দাঁড়ালো বিশ্বামিত্র। হরিশ্চন্দ্র, গুরুদেব, সবই আমার পরীক্ষা ছিল। তোমার হলো জয়, আমার হলো পরাজয়। তুমি ধর্মজয়ী, তুমি দানবীর। মানুষ চাল ডাল দান করে, কিন্তু তুমি রাজ্য দান করলে, সিংহাসন দান করলে, জীবনের সর্বস্ব কিছু তুমি দান করে দিতে পারো। সেটা তুমি প্রমাণ করে দিলে। যে দান কিভাবে দিতে হয় তুমি সেটা মানুষকে শিক্ষা দিলে। তাই শুধু তুমি দানই নয়, তুমি হলে দানবীর রাজা হরিশ্চন্দ্র। হরি বল হরি বল। চলো রাজ্য ফিরিয়ে নাও। গুরুদেব রূপে শিষ্যকে করেছিলাম পরীক্ষা। তুমি শিষ্য, তোমার হলে জয়, আমার হলো পরাজয়। হরিশ্চন্দ্র বলল, আর ফিরে গিয়ে কি করব, আমার ছেলে মরে গেল। বিশ্বামিত্র বলল, ওটাও আমার পরীক্ষা ছিল। তাই যে হরিশ্চন্দ্র আমি রাজ্য কেড়ে নিতে পারি, ভিখারি করে দিতে পারি, যাকে আমি বিক্রি করে দিতে পারি, যার স্ত্রীকে পরের কাছে বিক্রি করে দিতে পারি, যে হরিশ্চন্দ্রকে এত দুঃখ কষ্ট দিতে পারি, আমি আবার মরা ছেলেকে বাঁচিয়েও দিতে পারি। দাও, রোহিতকে দাও। বিশ্বামিত্র রোহিতকে কোলে নিল। আর বিশ্বামিত্র তপের ফলে রোহিত প্রাণ ফিরে পেল। জগৎ সংসারে প্রমাণ করে দিল হরিশ্চন্দ্র যে সত্যকে ধরে রাখতে গেলে জীবনের সর্বস্ব ত্যাগ হোক, তবু সত্যকে কোনোদিন ছাড়তে না। মানুষকে কথা দিলে সে কথা রাখার জন্য সর্বস্ব ত্যাগ করতে হয়, তবু সে কথা মানুষকে দিলে কথা রাখতে হয়। হরিশ্চন্দ্র আবার সিংহাসনে বসলো, আবার রাজ্য ফিরে পেল, আবার রাজ মুকুট বিশ্বামিত্র পরিয়ে দিল। বিশ্বামিত্র যেমনি এসেছিল আবার তেমনি করে ফিরে গেল। হরিশ্চন্দ্র আবার রাজা হয়ে বসলো। প্রজারা আবার প্রত্যেক দিন 1 ঘন্টা করে হরিনাম শুরু করলো। কি দাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল।